করলো ৭১,০০০। তার মধ্যে থেকে আমাদের সামনে এই ৬ জন উপস্থিত, কত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে পাশ করে 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 গেছে। ডক্টর কায়কোবাদ নিশ্চয়ই স্বপ্ন দেখছেন যে তিনি আমাদের গণিত অলিম্পিকের নতুন সভাপতি হয়েছেন, সভাপতি হওয়ার বছরেই আমরা একটা গোল্ড মেডেল পাই কিনা। আমি একদম ১ লক্ষ টাকা পুরস্কার কেন জানি মনে হয় আমরা একটা গোল্ড এবার পেতে যাচ্ছি এবং আমরা পাবো। এবং যে অভিজ্ঞতার স্বীকৃতি, আমরা প্রথম আলো অনেক ভালো করি, অনেক খারাপ করি, মন্দ করি, অনেক গালমন্দ পাই। এক বন্ধু বললেন যে অসীম অবদান, অনেক প্রশংসা আমাদের। আরেকজন পাশ থেকে বললেন সকলে না, কথাটা ঠিক, সকলে না। কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে দেশের ভালো মঙ্গল চাওয়ার বাইরে আমাদের কিচ্ছু নাই। গণিত অলিম্পিকের পেছনে ডক্টর জামিল রেজা চৌধুরী স্মরণ করি, ডক্টর কায়কোবাদ, ডক্টর জাফর ইকবাল আমার অফিসে একদিন এসে হাজির, দুপুরবেলা গালমন্দ করলেন অনেকক্ষণ, যে আমরা ক্রিকেট খেলা নিয়ে মাতামাতি করি, ফুটবল নিয়ে এত মাতামাতি করি, নায়ক নায়িকাদের সংবাদ নিয়ে মাতামাতি করি, রাজনীতি নিয়ে লেখালেখি করি, কিন্তু আসলে তো শিক্ষার জন্য কিছু করি না। আমি বললাম যে ভাই সব ঠিক আছে, এইসব মাতামাতি আমাদের থাকবে, চলবে। আমাদের খেলোয়াড় লাগবে, নায়ক নায়িকা লাগবে, রাজনীতি লাগবে, পছন্দ করি না করি। আপনারা কী চান? বলছি আমরা গণিত অলিম্পিক করবো, গণিত শিক্ষা দিতে চাই, গণিতকে নিয়ে কাজ করতে চাই, আমরা অলিম্পিক করতে। আমি ঠিক আছে, এটাও করবো। আমরা ছেলে মেয়েদেরকে আমরা দেখি এবং আপনাদেরকে দেখি, আমরা সবাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান সব। কারণ আমাদের মতো একটা গোষ্ঠী মানুষ একত্রিত হয়ে আমরা দেশের স্বপ্নের কথা বলি, এর চেয়ে বড় ভাল লাগার কী আছে বলেন? আমরা সবাই স্বপ্নের ভাগিদার এবং স্বপ্ন পূরণের সকল বাধা বিপত্তি যা আসুক না কেন আমাদের কাজ আমাদের অব্যাহত থাকবে। এই গণিত অলিম্পিক নিয়ে আমাদের কাজ চলবে এবং ডক্টর কায়কোবাদ নেতৃত্বে আমরা এটাকে আরও জোরদার করবো। আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আসবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের সঙ্গে যুক্ত করবেন, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা রাখবো। এবার ইংল্যান্ডে বসছে আইএমওর 65তম আসর। এবছর অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 100টির বেশি দেশের প্রায় 600 প্রতিযোগী। গণিত অলিম্পিয়াডে প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়াদের 6টি অঙ্ক করতে দেওয়া হয়, 6টি সমস্যা তাদেরকে সমাধান করতে হয়। এই সমস্যাগুলো খুবই জটিল এবং খুবই নতুন, কোনো জায়গায় এই সমস্যা পাওয়া যাবে না। পরপর 2 দিনে এই প্রতিযোগিতা হয়। 6টি সমস্যা একেবারেই মৌলিক ও নতুন। অংশগ্রহণকারীদের মেধা অনুসারে সোনা, রূপা, ব্রোঞ্জের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। তো ইংল্যান্ডের জন্য বাংলাদেশ গণিত দল, তাকে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। যে 1100 কোটি টাকা আমরা খরচ করছি, আরও করবো। আমরা এই ধরনের যদি ভালো ভালো প্রজেক্ট পাই যেগুলা সোসাইটিতে কাজে লাগবে, সমাজে কাজে লাগবে, সেগুলো আমরা করার ইচ্ছা আছে। তবে সমাজে যেন কন্ট্রিবিউশন থাকে এবং অনেস্টলি যেন সেটা ফান্ডটাকে ইউটিলাইজ করা হয়।